মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, আল্লাহর লগে সাক্ষাৎ করবার আশা রাখরায় নেক আমল করো। মালিক তোমার উপরে খুশ থাকবা, মালিক তোমার উপরে রাজি থাকবা। আর মালিক যদি তোমার উপরে রাজি আর খুশ থাকি দেয়, তাহলে তোমার দুনিয়াতে কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো সমস্যা নাই। এমনকি তোমার দুনিয়ার জিন্দগির সবচেয়ে বড় টেনশনের সময় যেখান, ওই সময় এই মালিকে তোমারে সাহায্য করবে। সেনে তুমি নেক আমল করছো, এই আমলটা করতে হইলে ফয়লা তোমার জানা লাগবে। ফয়লা কিতা করা লাগবো? মাত্র না, ফয়লা কিতা করা লাগবো? জানা লাগবো। আর জানতে হইলে ওটা প্রতিষ্ঠানের খান্দা লোয়া লাগবো। কতটা ঠিক না বেঠিক? আল্লাহর লাগাল ফাইতে হইলে 3টা ধাপ অতিক্রম করা লাগে। কয়টা ধাপ? মাত্র না, কয়টা? একটা হইল জানা লাগবো, 2 নম্বর হইল জানা মোতাবিক আমল করা লাগবো, আর 3 নম্বর হইল আমল ইকনেন এখলাস ওয়ালা হইতে হইব। এই 3 ধাপ যদি অতিক্রম করিলেই তাই পারো, মালিকর লগে তোমার খাতির লাগি যাইব। আর মালিকর লগে যদি খাতির হাসারর লাগি যায়, সবে যখন ফালাইয়া আইবা, এই সময় ই মালিকে ফালাইয়া আইতা। মাদর্দ জাহা গৈরে খুদা ইয়ার না দারেম, মাদর্দ জাহা গৈরে খুদা ইয়ার না দারেম, যদি ইয়াদ খুদা হেচ দিগর কার না দারেম, হেচ না দারেম গমে হেচ না দারেম, দস্তার না দারেম গমে পেচ না দারেম, মাদর্দ জাহা গৈরে খুদা ইয়ার না দারেম। আল্লাহু আকবার। এখানে দুস্থ হল আর বুজুর্গ হল, ইলম অর্জন করতাম আমরা, ফয়লা জানতাম। ফয়লা কিতা করতাম? জানতাম। আর এদিকে আলিম হলর ফজিলত সম্পর্কে তো আল্লাহর রসুলে বয়ান দিতে দিতে অতখান কইছেন, ফজলুল আলিমি আলাল আবিদে কা ফজলি আলা আদনাকুম। একজন আলিমর ফজিলত আল্লাহ খান, জেলা খান আমার ফজিলত তোমার তানোর উপরে। সুবহানাল্লাহ, জুরে সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ আলিম উলামা তালিবুল ইলম দেখলে অনেকর তোমার চকুত জ্বলে, এই গীতা লিল্লাহ খারাপ মানে গীতা মানে মাতো না, মাতো না, এই গীতাও না রে। আর আমার আল্লাহ কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে তোমরা যা আছে সারাই লিল্লাহ। সুবহানাল্লাহ। সারাই কিতা খাও? লিল্লাহ খাও। দুষ খালি মুল্লা, দুষ খালি খার মুল্লা। সুবহানাল্লাহ। তুমি যেন ও শ্বাস প্রশ্বাস যেটা লইতরায়, একটার দাম দিয়া কিনিতরায় নি মাতো না। সামান্য শ্বাস প্রশ্বাসে অসুবিধা, এখন অক্সিজেন নেওয়া লাগে, 1 সিলিন্ডার অক্সিজেন আনো চাইন, আর আনিয়া ওটা তুমি ব্যবহার করো। এখন 100 টাকা যার ইলাখান 100 সিলিন্ডার ডেইলি যে তুমি আনলোড করায় লইতরায় আর ছাড়তরায়, দেখি এগুন্তর হিসাব লাগাও চাইন। এখন বেটা ছুটিয়া যাইতে হারবাইনি, মাতকে হারবাইনি, ছুটিয়া যাইতে না, ছুটিয়া যাইতে হারতায় নাই। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ওলামায়ে কেরামের দিকে সম্মানের নজরে চাইতাম, ওলামায়ে কেরামের দিকে মর্যাদার নজরে চাইতাম, ওলামায়ে কেরামের দিকে ইজ্জতের নজরে চাইতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এরা হইলা নাইবে নবী, ওলামায়ে কেরাম এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি ইতার আকল নাই, বুদ্ধি নাই, ও দিন দেশের বাদশা বইছে তোমার তার সিংহাসন, আর সিংহাসন বইয়া সামনে দিয়ে রাস্তা বায় মানুষ যাইতেরা আইতেরা, যাইতেরা আইতেরা। আখতা তোমার এক তালিবুল ইলম বেটারে দেখছে, ই বেটাও মাদ্রাসা ছুটি হইছে যার, আর হবায় তাকি দেখে তার মন্ত্রী, আর ডাক দিছে মন্ত্রী সাহেব রে, মন্ত্রী সাহেব হইতেও তোমার বাচ্চার সামনে ইয়া মন্ত্রী হাজির, জানাব হুকুম হরুকা আমার কিতাল লাগি ডাকলা। বাচ্চায় উঠিয়া কয়, ও মন্ত্রী, ও যেন আমার টঙ্গির সামনে ফুকইর যেগু অগত ফানি খগলা সইব, ওখানটা তুমি হইতায়। সুবহানাল্লাহ। মন্ত্রী কইল রে, ফুরকিত ফানি খগলা সেখান কইতাম, মাননীয় বাদশা যা আপনার ইটা কোনো ব্যাপার নাই, হবাদত ফুকইর আর খুদিয়া আর অগুতাকে যদি মাফি মাফি হগুত ফালাই দিই, কইলিতাম বার মুখ অগ্লাস, কইলিতাম বার মুখ দা অগ্লাস। কইল আচ্ছা অনবাও। আর হুদে মাদ্রাসা থেকে তালবা দে ফুয়া বার হইছে, ও ফুয়ারে ডাকতে আনছি। তালবা ফুয়া তো গরিব ফুয়া, মনে করছে বাসায় চকলেট উকলেট দিতা, এটার দৌড়াইয়া আইছে। আবার বাদে বাসায় কইল, ও তালবা ফুয়া, ও যেন আমার হুকরি দেখু ওগুত ফানি খগলাসি, ফানি খগলাসি। তালবা ফুয়া উঠিয়া কয়, মাননীয় বাদশা যা আপনার গ্লাস কত মুঠোই। সুবহানাল্লাহ। গ্লাস কত মুঠোই।
বাদশাহ কয় খেনের গ্লাসের সাইজ চাষ কিতা লাগি বলে তে মাননীয় বাদশাহ যা আপনার ফুরকির তো বড় গ্লাস হইলে এক গ্লাস সুবহানাল্লাহ কওলা বাদশাহ কইল মন্ত্রীরে কিতাব উদ্বাইলে কয় দুয়াই আল্লাহর বুঝি লইছি ইতার লগে হাত পিয়া লাগাল হইবার কোনো উপায় নাই কারণ ইফুয়ায় কয় গ্লাস কত মোটা ফুরকির তো মোটা গ্লাস হইলে এক গ্লাস এটা তো পরিশানির কোনো ব্যাপার নাই পরিশানির কোনো ব্যাপার নাই সুবহানাল্লাহ আমরা তো মনে করি ইতার এক জোড়া তাকল নাই ও ভাই আলিমুল্লামা ইতা সুজা আলিমুল্লামা ইতা সরল কিন্তু বুকা নাই কিন্তু কিতা নাই মাতো না কিন্তু কিতা নাই বুকা নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা আসলা কিন্তু বুকা আসলা কিন্তু কিতা আসলা না বুকা আসলা না আর আল্লাহর রাসূলে ফরমান আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষ সরল সুজা একদিন আবু বকর রে হইলা নানি হজরতে উমরে আবু বকর তো সরল মানুষ সুজা মানুষ হজরতে উমরে কইন ও আবু বকর আমার জিন্দেগির যত নেকি আছে সারা আপনারে দিলেই সুবহানাল্লাহ খান আরো আসতে হন না ইল্লা যদি উমরর নেকি সারা কোনো বেটায় ফাইলায় ই বেটা বেহেশতে যাইতে আর কোনো বেরাসেরা থাকবো না মাতুকা থাকবো নি হযরতে উমরে কইন আল্লাহ ও আবু বকর তো সরল মানুষ আবু বকর সুজা মানুষ আর হযরতে উমরে কইন বলতে ও আবু বকর আমার জিন্দেগির যা নেক আমল আছে তোমারে দিলি সরল সুজা মানুষ হইলে ইলাকে কোনটা দিতে চাইলে কইব মাশাআল্লাহ দিলাক্কা ওলালে কথা আর যদি জ্ঞানী মানুষ কইব ই বেটাই দেন হকলতা আমারে দেলা আর বাদে যদি আমার হাতে ইলা কোনটা চাই যে আমি দিতাম পারতাম না এতে কিতা কারণ হে হকলতা দিলে আমি তো দিতাম হইব না নি ও তাই না কি কইন ও উমর তুমি দেন হইতে তোমার জীবনের সারা আমল আমারে দিলেই বাই এর বদলা আমি তোমারে কিতা দেওয়া লাগবে আমি তোমারে কিতা দেওয়া লাগবো আবু বকর কইন আগে বুঝিলাই যদি আমার ফুনকি বেটা লইয়া যায় কি তে আমার লাভ কি তৈব ভাইয়া আবু বকর সরল আসলা আবু বকর সুজা আসলা কিন্তু বুকা আসলা না আলিমুল্লামা সরল আলিমুল্লামা সহজ কিন্তু বুকা মাতো না কিন্তু বুকা না উপরে উঠিয়া কইন বলে তো আবু বকর না না আমি আপনার কাছে আর কোনটা চাইতাম না মাত্র 3 রাত করে আমল চাইব দূরে কোন আছে মাত্র কয় রাত করে আমল চাইব আপনার সারা জিন্দেগি চাইতাম না মাত্র 3 রাত করে চাইব আবু বকরে উঠিয়া কইন আমার তো জীবনের পুঞ্জিও 3 রাত আমার জীবনের পুঞ্জিও কিদা 3 রাত ভাই আল্লাহ তোমরা খানেন তুমি দিও না আর আমিও তোমারে দিতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আবু বকর কইন পুঞ্জি 3 রাত আর উমরে কইন মাত্র 3 রাত করে হনেনটা দিলেইলে হইব এই 3 রাত কোন 3 রাত ও যেন তোমার হিজরত করিয়া গারে সুরের মধ্যে অবস্থান করছো 4000 ফিট উঁচা গারে সুর যেটা এটা 4000 ফিট উঁচা সুবহানাল্লাহ অন্য দিন গেছই আর যাইবার আগে কিলা গেলা হায় হায় আল্লাহর রাসূলের জন্মর ঘর জিনতেন মক্কা মুকাররমাত গেছই দেখি আইছেন চকুর সামনে লাগাইল আর আবু বকর সিদ্দিকর ঘর আর মাঝখানে যাইতে সময় আবু জেহেলের বাড়ি আবু জেহেলের ক্ষমতা চলের পাওয়ারও আবু জেহেল তার নেতৃত্ব তার ব্যক্তিত্ব তার বাহাদুরি সবটা চলের অন্তকি আল্লাহর রাসূল তার গন্তাকি বারইয়া আবু বকর সিদ্দিকর ঘর গেছেন জিনতেন মক্কা মুকাররমাত রইয়া আইছেন দেখি আইছেন গেছেন হজ গেছেন যাত্রা আবু বকর সিদ্দিকর ঘর হইল বর্তমানে শরিকার ববদ যেন অন্য আর আল্লাহর রাসূলের ঘর তো এখনো তোমার বিদ্যমান অন্তকি আল্লাহর রাসূল হি সময় তো রাস্তা ইলা নাই গাট ইলা নাই টাইলস ইলা নাই কুন্তা নাই রাস্তা ফাতর আর বালি কষ্ট আর কষ্ট নবীজি তান ঘর থেকে লাইলে বারইয়া আবু বকরের দরজাত আদারাইতে বাদে ইয়া দরজাত লক করছেন ভিতর থেকে বলেতে ও বারাত থেকে ও আবু বকর খালি আবু বকর হইতে দেরি হইছে আবু বকরের দরজা খুলতে দেরি আল্লাহর রাসূল কইন আবু বকর রে আমি রাত নিশা পাল্লা আর আস্তে আস্তে আইয়া তোমার ডাক দিলাম তোমার ঘুম নাইনি তুমি আমি ডাক দিতেও দ্বার খুলিলা আবু বকর কইন আল্লাহর রাসূল যেদিন ইশারা ইঙ্গিতে আপনি কইলিছেন হিজরত করিয়া যাওয়া লাগি দিব আর আমি কইছিলাম আমারে লক কানে রাখুন জানি ও দিন থেকে আল্লাহর রাসূল খোদার কসম এক রাইতো মাথা বালিশ লাগাইছে সারা রাত ওলা দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি কোন সময় নি নবীজি আমারে ডাক দিলেন সুবহানাল্লাহ
ও তো তোমার আবু বকর রে লইয়া আল্লাহর রাসূল হিজরত করিয়া যে পাহাড়ের চূড়াতকে অবস্থান করছলা এই পাহাড় হইল জবলে সুর। এই সুরের গুহার মধ্যে যেটা জমিন থেকে 4000 ফিট উঁচা। সুবহানাল্লাহ। ও অন্য অবস্থান করছেন যেমনে আর আল্লাহর রাসূলে আবু বকরের রানর উপরে রান মুবারকের উপরে নবীজির চেহারা মুবারক রাখছেন আর আবু বকরের রহমতুল লিল আলামিনের চেহারা বাইসাইরা। সুবহানাল্লাহ। যে নবীর চেহারা বাইসাইলে পেটর বুক তাহলে এক বুক ফানি হয়ে যায়। যে নবীর চেহারা মুবারক পায় চাইলে টেনশনওয়ালা মানুষের টেনশন হানি হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত মানুষের দুশ্চিন্তা দূর হয়ে যায়। যে নবীর চেহারা পায় চাইলে দিলের ভিতরে প্রশান্তি মিলে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও নবী অন্য আর আবু বকরে আল্লাহর রসুলের চেহারা পায় সাইতরা বেঈমান কাফির হলিয়া ইয়া চতুর্দিকে তোমার চক্কর লাগাইছো না। এদিকে আমার আল্লাহ মাখড়সারে কয় তুই জলদি যা, অন্য গিয়া আমার বন্ধু আর আবু বকর দুইজন অবস্থান করছেন নিরাপত্তার লাগি তুই উফরে বাসা বানাই না। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আসাইন আল্লাহর রাসূল রে আর আবু বকর রে বাঁচাইতে আল্লাহ যদি ফাড় রে হইতা ও পাহাড় তুই গিয়া গাতের উপরে বইতা ফাওড়ে কথা ফুল্লনীয় নেই মাতুকা ফুল্লনীয় নেই। বড় ফাতর একটা রেজি হইতা ফাতর তুই যা গিয়া গাতর মুখর উপরে তুই বইতা আমার বন্ধু আর আবু বকর ইনো ও তার হেফাজত ফাতরে ফুল্লনীয় নেই ফুল্লনে ইনো মাকড় সারে আমার আল্লাহ হটায় খেলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চাই হে মানব জাতি আমি যদি দিন রে হেফাজত করতাম চাই তে দুর্বল তাকি দুর্বল জিনিসটি আমি দিনের হেফাজত করি। মাখলর জাল যেখানে কান সবল না দুর্বল, শক্ত না দুর্বল, কয় দেখো দুর্বল দিয়ে আমি গীতা করলিম হেফাজত করিলিম। আল্লাহু আকবার। খাও আল্লাহু আকবার। ওই সময় আবু বকরে কইন আল্লাহর রাসূল ই যে কাফির হল গাতর ফার পর্যন্ত আইসইন ইতার ফাও আমরা দেখি আর তারা যদি খালি তারার ফাও বাই চায় আমরা এনু দেখিলি। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا الله বললে তো আবু বকর চিন্তা করিও না ইন্ন আমরা দুইজন নাই আমরার লগে আমরার আল্লাহ, আমরার লগে আমরার লগে আমরার ইন্নাল্লাহা মাই। আল্লাহর রাসূল কইনা মা'না অর্থাৎ তুমি আর আমি যে ইন্ন আছি আমরা দুইজন ইন্ন একলা নাই আমরার লগে আমরার আল্লাহ। আবু বকর আর আল্লাহর রাসূল হইল মাইয়তের সম্পর্ক আর উমরে আর আল্লাহর রাসূল হইল বাদিয়তের সম্পর্ক। হযরতে উমর সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ খেওরারে নবী দিতা তাহলে এই লিলনে উমর। সুবহানাল্লাহ। তো উমরের লাগাইল বাদিয়তের সম্পর্ক আর আবু বকরের লাগাইল মাইয়তের সম্পর্ক। বাদিয়তের আর মাইয়তের কিতা ইকান উলামা হযরতে বালাদিনে বুধ ভাইতরা দুস্থ হল আর বুজুর্গ হল ও উমরে চাইছিলা বলে তে মাইয়তের অক্টাটা যে কোনো দেবতে আনি লিতাম পারি নিশ্চিন্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর জোরে কা সুবহানাল্লাহ। হায় রে হায়। একদিন আল্লাহর রাসূলে আবু বকর রে কইলা ও আবু বকর তুমি আমার উম্মতের লাগি কিতা দিবাই, তুমি আমার উম্মতের লাগি কিতা দিবাই। আবু বকর কইনা আল্লাহর রাসূল আপনার উম্মতের লাগি আমার জীবনের নেক আমলের 4 বাটর একবার দিন। উমর রে দিকাই ও উমর তুমি কিতা দিবাই। উমরে কইন দে আবু বকরের তো আগ বাড়া জীবনে কোনোদিন পারছি না, কারণ এক সময় সুযোগ পাইছিলাম হোক সুযোগ পাইয়াও যখন পারছি না তার আবু বকরের লগে প্রতিযোগিতা করিয়া লাভ নাই। একদিন সুযোগ পাইছিলা না উমরে তবুকর যুদ্ধের সময় আল্লাহর রাসূলে কইলা আগামী খাইল তুমি তাই চান্দা লইয়া আইবাই সদকা লইয়া আইবাই। উমরে কইন বড় ভালো হইছে এই সময় আবু বকরের তো এক টেকাও নাই আর আমাদের কিছু টেকা আছে, আগামী খাইল চান্দা লইয়া আইমু আমি আবু বকরে আনতে পারতা নাই আর আবু বকরের রূপে আমার ফজিলত নিব কি জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই সময় উমরের তাইন বাড়িতে যাবা বাবা হল তোমরা বউ এবলা তোমরা এবলা বউ তোমরা লড়াচড়া এবলা করিও না বই যাও জায়গাত বই যাও কোনো কাম নি করে জি যাইতা যাইতা
ও তো হলে হলে শুবে যাও আচ্ছা আচ্ছা তারা বিভিন্ন জিম্মাদার আছে খাম কাজ আছে আওতাও চলতো কারণ আপনার যে তশিবান তারা তো আপনাদের কিছু খেদমত করতো না নি আর খেদমত করতে হইলে একগুলো কিছু লড়াচড়া করা লাগে তবে জলদি হরি যাও তোমরা সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ কোন মাতো আসলাম আমি এই দাসনি আমি কোন মাতো হোক দেখছেন বডি অনেক অন্য আছে মনাই মিয়াই নাই নাই তো দুর্মশান্তি হইল সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রে কইলা বলতে তুমি কিতা দিবা আবু বকর কইলা আমি 4 বাটর একবার দিই আর উমরে কইলা তুমি কিতা দিবা উমরে কইলা আমি কিতা কইতাম আবু বকরের লগে তো কোনোদিনও পারছি না কারণ তো বকর যুদ্ধ আল্লাহর রাসূল কইলেন সান্দা লইয়াইও এখন উমরে লইয়াইছেন হিসাব করিয়া অর্ধেক আনিয়া কইলেন আল্লাহর রাসূল ও নেকা নবী দিকে কিতা লইয়াইছো আর কিতা তুইয়াইছো তে বাড়িত গিয়া হিসাব করিয়া অর্ধেক লইয়াইছে আর অর্ধেক আমার হুরুতা মুরুতার লগে তুইয়াইছো বাদে আইসেন আবু বকর আর উমরে অপেক্ষা কররা আইজ আর আমার লগে ভারতায় না এখন সুবহানাল্লাহ আইজ কিন্তু ফজিলত আমি লইয়া গেছি গিয়া ইয়া আল্লাহ উমর সাইতাছেন আবু বকর ইয়া হাজির হইছেন হাজির আল্লাহর রাসূল দিকেন আবু বকর কিতা লইয়াইছো আর কিতা তুইয়াইছো বলে তো ইয়া রাসূলুল্লাহ বাড়িত গিয়া তালাশ করিয়া যা আছিল সারা লইয়াইছো তো ইয়াইছো কিতা বলেতে তো ইয়াইছি আল্লাহর রাসূল ও সুবহানাল্লাহ ওমরে হদ্দুআ আল্লাহ ই বাবার লগে ফারবার কোন সুরত নাই এখন আবু বকরে কইরা তার জীবনের 4 বাটর একবার দিলেই বা ইনি আমি যদি কই ওর দেখু দিলেই মু আবু বকরের তো লাগাল হইবার কোন সুরত নাই আচ্ছা আমি আবু বকরের লগে আছি ও আল্লাহর রাসূল আমিও 4 বাটর একবার দেই সুবহানাল্লাহ বুঝানেন এখন উমরের 4 বাটর একবার কত খান উমরের 4 বাটর একবার নেকির কত খান মাফ কত খান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বৈসিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত আর 14 রাতকুর চাঁদ উঠিছে আকাশে কোনো মেঘর গুর নাই তারা কারাশি ঝিলিমিলি করে আয়েশা সিদ্দিকা কইলা আল্লাহর রাসূল ইদি আসমানের লক্ষাধিক তারা কারাশি কোটি তারা কারাশি ই পরিমাণ সব আপনার উম্মতের খেওরর আসেনি আয়েশার মনে মনে উত্তর নবীকে দিলে তো কইবা তোমার বাবা কার কইবা তোমার বাবা কারণ আমার বাবার তা কি বড় আমল করনেওয়ালা কোনো বেটা আল্লাহর রাসূল কইন আয়েশা রে ই পরিমাণ আমল হইল উমরের সুবহানাল্লাহ আয়েশার মন খান তুলা বেজার হয়ে গেছে কইনা আমার আব্বার কথা কইলা দেখরাইনি আল্লাহর রাসূল কইন আয়েশা বুঝ ভাই আর তোমার মন বেজার হয়ে গেছে বলতে জি আমার মন বেজার হয়ে গেছে হায় রে হায় আজওয়াজে মুতাহহারাত আসলাই তার মুখ দেখান বুকো খান কোনো 2 নম্বরই আসিল না আমরার বেটি লখল না ওলা বেজার হই মুকি আয়েশা সিদ্দিকা কইও বেজার হইছি কারণ আমার আব্বার কথা কইছো না সুবহানাল্লাহ নবী দিও কই তোমার বাবার 3 দিনের আমল আর উমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লাত তুললে তোমার বাবার 3 রাত করে আমলের পাল্লা বাড়িছে আয়েশা কই তে আগেই খুশামাল লাগিতে সুবহানাল্লাহ না আগে গুছামাল লাগে না উমরের ইকাল কইলা গেলে আগে আমার এখন কইলে তোমার মুখ খুশ থাকলো সুবহানাল্লাহ জামাইর বউর মধ্যে কিছু টেলাটেলির মতো মজা আছে না নি এখন আসমান নদী তারকা রাশি উমরের সওয়াব এখন আসমান ও তারকা রাশি কতটা ইয়া আল্লাহ ইটা তো কোনো বেটায় মাফিয়া গনিয়া কইবার কোনো উপায় নাই কিন্তু বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে একটা আন্দাজ হইরা যে আসমান ও তারকা রাশি হইল বর্তমানে বিশ্বত মানুষ আছেন 750 কোটি এই 750 কোটি মানুষে যদি 200 কোটি বছর গণন তাহলে আসমান ও টেরাকোটা আছে তেন হইতে পারবা সুবহানাল্লাহ এখন 200 কোটি যদি বছর গণন তাহলে তো উমরের 4 বাটর এক বাট হইব 50 কোটি বছর গনিবা হ্যাঁ 700 কোটি মানুষে 50 কোটি বছর গনিয়া এর মধ্যে কইতা 4 বাটর একবার তাহলে আমরা বেহেশত আশা করি দিতাম পারব ঠিক না বে ঠিক দোস্ত হলার বুজুর্গ হল যাও মাত অন্যদিকে যার গিয়া আমি আয়াতের টুকরা পড়ি ইসলাম মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা नेक अमल करो अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितर से तो प्रतिष्ठान और खिदमत करते আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নতা কি তোমার যত বন্দা হলে ইকান্ন সহযোগিতা করিয়া ইকান্নর খেদমত করিয়া কবরবাসী বনি গেছেন আপনি মাহবুদে তারার কবরখানায় তোরে বেহেশতর বাগান বানাই আর যারা খেদমত লাগিয়া আছেন দিন দুনিয়ারে উজালা করি দাও হকলে একবার তা আমিন খোঁচায়